হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকের নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকের ব্লগ হচ্ছে, দেখো বন্ধুরা, আমি সুতি নিয়ে চলে এসেছি, কচি কচি একদম সুতি। আর এই সুতি আর আলু তরকারি হবে। তো চলো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি। সুতিগুলো ভালো করে ধরে নিচ্ছি গুছ করে দেওয়ার পর আমি কাটছি, একদম কিচি করে কাটিয়ে দেবো সবগুলাকে। আমাদের নতুন আলু ওঠে, তো আলুগুলো ভালো করে ছুলে নিচ্ছি, চোপাগুলো খেতে ভালো লাগবে। আমার আলুর চোপা চুলো হয়ে গেছে, তো আমি এবার আলুগুলোকে বনাই দেবো। বনাই নিয়েছি আমি সবগুলো, আমার সবগুলো কাটা হয়ে গেলো বন্ধুরা। দেখো আমি জল দিয়ে নিয়েছি, জল দেওয়ার পর ভালো করে ধুয়ে নেব, কচটে ধুয়ে নিয়েছি। তারপরে কড়াইতে দিয়ে দেবো, কড়াইয়ে দেওয়ার পরে সবগুলো ধুয়ে নেবো। কড়াইতে দেওয়ার পরে নুন আর জল অল্প মতন দিয়ে দেবো সিদ্ধ দেওয়ার জন্যে। নুন জল আমার দিয়ে হয়ে গেলো, এরপর সিদ্ধ দেবো। আমি সিদ্ধ দিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখো আলু সুটি সিজে মনে হয় গেছে, দেখছি একটু লাড়ে চাড়ে দেখি আলুগুলো সিজিল নাই, তো আলুগুলো সিজবো। তো আলু সুটি সিজে গেছে, এরপর আমি নামাবো। নামাই নিয়ে এগুলো আলু সুটিকে রাখিয়ে দিচ্ছি ডালে। ঘুরে কড়াই তেল দিয়ে দিলি, রসুন মরিচ দিয়ে দিলি, পেঁয়াজও দিয়ে দিলি। পেঁয়াজটা ভালো করে ভাজিয়ে নেবো। ভাজার পরে এরপর আলু সুটি দিয়ে দেবো। আলু সুটি দেওয়ার পর একটু ভাজিয়ে নেবো, একটু লাড়ে চাড়ে ভাজিয়ে নেবো। ভাজার পরে এরপর মশলাটা দিয়ে দেবো। মশলা দিয়ে দিলে, মশলা দেওয়ার পর লাড়ি চাড়ে একটু ভাজে নেব। ভাজার পরে তোমরা একটু জল দিয়ে দেবো পরিমাণ মতন। আমি তো একটু দিয়েছি বেশি করেই। লাড়ি চাড়ে একটু ভাজা। তো আলু সুটি দেখতে তো দারুণ লাগছে, আর খেতেও জানি ভাল লাগবে। তো বন্ধুরা আলু সুটি হয়ে গেল, এরপর আমি নামাই দেবো। তো বন্ধুরা আজকের মতন ব্লগটা এতটাই, টাটা।